মতলব উত্তর স্পোর্টস ক্লাবের আয়োজনে সাবেক খেলোয়াড়দেরকে নিয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। সেই ম্যাচের একেবারেই সরাসরি আমরা মূল পর্বে চলে এসেছি। অবশ্যই আমাদেরকে কে কোথা থেকে দেখছেন লিখে জানাবেন, আপনাদের মন্তব্যটি আমরা পড়ে শোনাবো। এই মুহূর্তে ব্যাটিং এ রয়েছে সবুজ দল, এবং সবুজ দলের যে প্রথম যে ওভারটি তারা আসলে ফেস করছেন, এবং প্রথম বলের যে প্রথম দুটি বল হয়তো ওয়াইড হয়েছে, আমরা সেটি জানতে পেরেছি। আমরা সরাসরি খেলায় চলে যাচ্ছি। আমাদের এই খেলাটি অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি লিখে জানান, আমরা অবশ্যই আপনাদের মন্তব্যটি লিখে জানাবো। দুঃখিত, পড়ে শোনাবো অবশ্যই আপনাদেরকে। আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন, আমরা পুরো ম্যাচটি আপনাদেরকে লাইভে দেখাবো। এই মুহূর্তে প্রথম ওভারের যে ব্যাটিং সেটি আসলে চলছে। আল মামুন বোলিং এ রয়েছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাবো। লড়তেছে বেশি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে প্রথম ওভারের যে প্রথম উইকেটটি কেড়ে নিলেন আল মামুন। চমৎকার বোলিং এ ছিলেন, এবং কত রান কত 2 রানে আসলে প্রথম উইকেটটি হারিয়েছেন। যিনি উইকেটটি হারিয়েছেন আমরা তাকে একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে একটু কমায় দাও। এই মুহূর্তে ব্যাটিং এ কে এই মুহূর্তে ব্যাটিং এ স্ট্রাইক প্রান্তে রয়েছেন নান্টু, আবু হাসান নান্টু, এবং নন স্ট্রাইকে রয়েছেন রিয়াদ হোসেন রয়েছেন। আল মামুন যাচ্ছেন বোলিং এ। দেখা যাক, চমৎকার ভাবে মেরেছিলেন কিন্তু না, চমৎকার বোলিং হয়েছে। দর্শক আমাদেরকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আমরা সরাসরি যুক্ত রয়েছে মতলব সংবাদের ফেসবুক পেজে, এবং আপনাদেরকে খেলাটি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা যুক্ত রয়েছি, এবং এই যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটিতে সাবেক যে খেলোয়াড়রা তারা অংশগ্রহণ করছেন। আমাদের সঙ্গে কাতার থেকে নুরুজ্জামান খান যুক্ত রয়েছেন। তিনি আজকে ছুটির দিন, রেস্ট করার দিন, কিন্তু দেশের খেলা দেখে ঘুম আসছে না চোখে লিখে মন্তব্য করেছেন। আমাদের সঙ্গে মোহাম্মদ আক্তার যুক্ত রয়েছেন মতলব উত্তরের কালীপুর বাজার থেকে। মোহাম্মদ মামুন জানতে চেয়েছেন এটি কোন মাঠে। এটি মতলব উত্তর উপজেলা যে পরিষদ সংলগ্ন প্রস্তাবিত শেখ রাসেল মিনি ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু বলার যখন দৌড়ে যাই তখন সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। ফিল্ডারদেরকে সাজিয়ে নেওয়ার প্রচেষ্টায় রয়েছেন। এইদিকে লাল দলে রয়েছেন নূরে আলম নুরি, সাংবাদিক, তিনি রয়েছেন। দেখা যাক কি হয়। এই মুহূর্তে প্রথম ওভারেই একটি উইকেট হারিয়েছে সবুজ দল। দেখা যাক, যেহেতু সবাই প্রাক্তন খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, তারা আসলে কতটা আশানুরূপ খেলতে পারবে। দুটো দলই যেহেতু দলের প্লেয়াররাই তারা আসলে রয়েছেন। আমরা একটু বলারকে দেখানোর চেষ্টায় যাই। বলার দৌড়ে যাচ্ছেন, এবং আবারও পায়ে ছিল, সিঙ্গেল নেবার অপশন ছিল। 22 রান রয়েছে, যেহেতু অতিরিক্ত রানের সুবিধা সেটি আসলে নিতে পারবেন। সাউন্ড ক্লিয়ার আছে। নুরুজ্জামান খান, আপনাকে ধন্যবাদ। জুয়েল রানা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি আমাদেরকে প্রতিটি লাইভে আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আমাদের মতলব সংবাদের নিয়মিত দর্শক। জুয়েল রানাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, তিনি লুধুয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা খেলাটির এই মুহূর্তে যে দ্বিতীয় ম্যাচটি রয়েছে সেই দ্বিতীয় ওভারটি রয়েছে, ম্যাচের দ্বিতীয় ওভার সেটি চলমান রয়েছে। এই মুহূর্তে একটি উইকেট হারিয়েছে সবুজ দল। একটি বল ছিল, শরীরে লেগে চলে গেছে। দেখা যাক কি হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছেন, অনেকেই কে কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানাবেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাতে চাই।
আহ, এই মুহূর্তে একেবারে বাম পাশ দিয়ে মেরেছেন, লেগ সাইড অঞ্চল দিয়ে 4টি রান যুক্ত হলো। এইটি প্রথম, এটি তাদের প্রথম যে বাউন্ডারি সেটি। সবুজ দলে এবং পায়ে লেগেছিল। একের পর এক আবেদন, দেখা যাক। বলার তিনি ভালো বল করেছেন, একটি বাউন্ডারি খেয়েছেন যদিও। এবং লেগ সাইড অঞ্চল দিয়ে আরো 6টি রান, 6টি রান। দেখা যাক এই প্রান্তে লেগ সাইড অঞ্চল দিয়েই আসলে চলে গেল 6, উড়িয়ে মেরেছেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন এই মুহূর্তে, স্ট্রাইক প্রান্তে রয়েছেন রিয়াদ। বলার এগিয়ে দিয়েছেন, একেবারে মিডলের অঞ্চলে আবেদন ছিল এবং একটি ওভারের সমাপ্তি, আরো একটি ওভারের সমাপ্তি, আরেকটি ওভারের সমাপ্তি। আমরা দর্শক, এই মুহূর্তে যেই দ্বিতীয় ওভারটি সেটি শেষ হয়েছে। দ্বিতীয় ওভারের খেলা শেষে মোট রান 14। দ্বিতীয় ওভারের খেলা শেষে মোট 14 রান। দেখা যাক এই মুহূর্তে মাওলানা আবু সালেহ তিনি বোলিং প্রান্তে রয়েছেন। ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, প্রথম বলে আসলে কোনো রান হয়নি। আমরা দেখানোর চেষ্টা করছি, আমাদেরকে কে কোথা থেকে দেখছেন লিখে জানাবেন। মাওলানা আবু সালেহ তিনি বোলিং করছেন, চমৎকার ভাবে মেরেছিলেন, একটি রান যুক্ত হলো রানের খাতায়। মোট রান 15। আবারও বোলিং প্রান্তে এবং ওয়াইড, আরো একটি তিনি চমৎকার বোলিং করছেন। দেখা যাক, দৌড়ে যাচ্ছেন, মেরেছিলেন আবারও, কিন্তু অতিরিক্ত রান হবার সুযোগ নেই, যেহেতু বলার তার বলটি হাতে নিয়ে নিয়েছেন, সেহেতু অতিরিক্ত রানের কোনো সুযোগ নেই। আমরা একটু কমেন্ট গুলো একটু পড়ে শোনাতে চাই, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা, আমরা একটু কমেন্ট গুলো আপনাদের পড়ে শোনাতে চাই। আমাদের সঙ্গে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে মন্তব্যগুলো লিখে জানাতে পারেন। চমৎকার থ্রোয়িং ছিল, দেখা যাক আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। দেখা যাক আম্পায়ার কি জানান। এবং আম্পায়ার আসলে জানাচ্ছেন যে জুয়েল রানা, নুরুজ্জামান খান, মোহাম্মদ মামুন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সিদ্ধান্তে তিনি রিয়াদ তিনি ভালো একজন ব্যাটসম্যান ছিলেন, তার মূল্যবান উইকেটটি হারিয়েছেন। এবার দেখা যাচ্ছে এগিয়ে যাচ্ছেন সাংবাদিক লিয়াকত হোসাইন, তিনিও রয়েছেন। রিয়াদ তিনি এসেছেন। আমরা সরাসরি মাঠে চলে যাই। এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে রয়েছেন সাংবাদিক লিয়াকত, তিনি স্ট্রাইক প্রান্তে রয়েছেন। এইদিকে মাওলানা আবু সালেহ বোলিং এ রয়েছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। কে কোথা থেকে রয়েছেন অবশ্যই আমাদের লিখে জানাতে পারেন। রান হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তিনি ঝুঁকি নেননি। দর্শক, আমাদেরকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। মাওলানা আবু সালের যে বোলিং, তিনি দুর্দান্ত বোলিং করেছেন, এই ইতিমধ্যে একটি উইকেট কেড়ে নিয়েছেন।
এবং এরই মধ্যে তৃতীয় ওভারের খেলা শেষে মোট রান 16 রান। তৃতীয় ওভারের খেলা শেষে 16 রান। এই মুহূর্তে আর একজন নতুন বলারের যে আগমন, সেটি বলার দৌড়ে যাচ্ছেন। উইকেট নেই, বলার দৌড়ে যাচ্ছেন। বোলিং প্রান্তে রয়েছেন শাহজাহান। চমৎকার একটি বোলিং করলেন তিনি, চমৎকার বোলিং করেছেন তিনি শাহজাহান। বলার যখন আসে তখন এবং চমৎকার ভাবে উড়িয়ে মেরেছেন ব্যাটসম্যান। 6 রান, 16 এবং 6 রান যুক্ত হয়ে হলো 22 রান। আমরা সরাসরি যুক্ত রয়েছি মতলব উত্তর উপজেলা প্রস্তাবিত যে শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি রয়েছে সেখান থেকে। তৃতীয় ওভারের পর এবার চতুর্থ ওভারের যে খেলা সেটি চলছে। অফসাইড অঞ্চল দিয়ে মারাত্মক ভাবে মেরেছিলেন, চমৎকার ফিল্ডিং করলেন, গাজী ফরহাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অভিভাই কখন ব্যাটিং এ নামবে মন্তব্য করেছেন গাজী ফরহাদ। আবু হানিফ অভি হয়তো শীঘ্রই ব্যাটিং এ নামবেন। ইতিমধ্যে 2টো উইকেট হারিয়েছে তাদের দল। সালেহ আহমেদ বিউটিফুল লিখে মন্তব্য করেছেন। ওইদিকে স্ট্রাইক প্রান্তে রয়েছেন সাংবাদিক লিয়াকত। আরো একটি রান যুক্ত হয়ে মোট রান 25। সবুজ দলের সংগ্রহে 25 রান যুক্ত হয়েছে। ইতিমধ্যে তারা 2টো উইকেট হারিয়েছে। এই মুহূর্তে উইকেট গুলো সবচেয়ে বেশি মূল্যবান এবং উড়িয়ে মেরেছেন এবং ক্যাচ। সাংবাদিক লিয়াকত হোসাইনের যেই উইকেটটি সেটি আসলে কেড়ে নিলেন বলারের নাম শাহজাহান। তিনি আমরা একটু বলার যার সাংবাদিক লিয়াকতের যে উইকেটটি নিয়েছেন। একলাসপুর থেকে জুয়েল মুক্তি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সাংবাদিক শাহজাহান তিনি আমাদেরকে দেখছেন এবং এই উইকেটটি আসলে নিয়ে নিলেন। এবার ব্যাটিং এ কে গেলেন? মোহাম্মদ হানিফ, তিনি স্ট্রাইক প্রান্তে এখন রয়েছেন। ইতিমধ্যে 3টি উইকেট হারিয়েছে সবুজ দল। লেগ সাইড অঞ্চল দিয়ে উড়ে মারার প্রচেষ্টা, ওইদিকে আবু সালে তিনি কেড়ে নিলেন। এই মুহূর্তে আরো একটি রান যুক্ত হলো 25 রানের খাতায় যুক্ত হলো আরো একটি রান। আবারও বোলিং এ এসেছেন মাওলানা আবু সালে। তিনি তার দ্বিতীয় ওভারটি করছেন। চমৎকার একটি বোলিং ছিল। দর্শক, আমরা চমৎকার বল 2টো ডট বল দিলেন তিনি। ইতিমধ্যে তার দ্বিতীয় ওভারটি আসলে চলছে। তিনি একজন ক্রীড়ামোদী ব্যক্তিত্ব।
তিনি রারিকান্দি একটি মাদ্রাসার প্রধানের দায়িত্ব পালন করছেন। চমৎকার একটি বল, দেখা যাক। চমৎকার একটি ওভার করেছেন, এটিতে দৌড়ে গিয়েছিলেন এবং বোঝাপড়া না হওয়ায় আসলে উইকেটটি কেড়ে নিতে পারেননি। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ একটি রান যুক্ত হলো। আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। মাওলানা আবু সালেহ এবং উইকেট কেড়ে নিলেন তিনি, এবং আরো একটি উইকেট। মাওলানা আবু সালেহ তিনি চমৎকার ওভার করে, এর আগের ওভারে তিনি একটি উইকেট পেয়েছিলেন। ধারাভাষ্যে রয়েছেন মর্তুজা ইকবাল এবং তিনি চমৎকার ধারাভাষ্যে আসলে ম্যাচটি জমিয়ে উঠেছেন। একটু যেই গেস্ট হাউসটি রয়েছে, স্টেজে যারা রয়েছেন, স্টেজে ওই প্রান্তে রয়েছেন মর্তুজা ইকবাল রয়েছেন, সাংবাদিক কামাল খান রয়েছেন সাংবাদিক শহীদুল ইসলাম খোকন। তারা চমৎকার এই ক্রিকেট ম্যাচটি উপভোগ করছেন সাবেক ক্রিকেটারদেরকে নিয়ে। এই যেই ম্যাচটি সেটি আসলে জমজমাট হয়ে উঠেছে, এবং এই যেই চমৎকার ভাবে ম্যাচটি উপভোগ করছেন যারা আমাদের সঙ্গে অনলাইনে অনেকে যুক্ত রয়েছেন। অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। চমৎকার একটি বোলিং ছিল। বোলিং এ রয়েছেন আতিক, রয়েছেন নন স্ট্রাইকে, এবং অফসাইড অঞ্চল দিয়ে মারলেন এবং 4টি রান যুক্ত হলো তাদের রানের খাতায়। অফসাইড অঞ্চল দিয়ে বেশি লাগে না, 100 তো বেশি লাগে না ভাইয়া, চালাও দেখে খেলো, উইকেট দিও না, স্ট্যান্ডে গার্ড দিয়ে খালি। একটা ঝুঁকিপূর্ণ বল ছিল, কিন্তু পা দিয়ে তিনি আসলে নিজেকে রক্ষা করলেন। নারায়ণগঞ্জ থেকে আব্দুল গাফফার যুক্ত রয়েছেন, ইকবাল যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাবো। এবং এই যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি আয়োজন করেছে মতলব উত্তর স্পোর্টস ক্লাব, এবং তাদের এই যে আয়োজনে চমৎকার ভাবে আয়োজিত হয়েছে এই ম্যাচটি। এবং উড়িয়ে মেরেছেন, ক্যাচ হবার সম্ভাবনা, এবং ক্যাচটি লুফে নিলেন নিজের বলেই, আসলে নিজে উইকেটটি আসলে কেড়ে নিলেন। শরীফ তিনি চমৎকার একটি বল করেছেন এবং তিনি ক্যাচ নিয়ে আসলে উইকেটটি লুফে নিলেন। এই মুহূর্তে 4টি উইকেট হারিয়ে ফেলেছে সবুজ দল। এখনো পর্যন্ত অর্ধশত রানের আসলে খাতা পড়ে নেই, দেখা যাক। চমৎকার মেরেছিলেন, আমরা দেখানোর চেষ্টা করছি। 5 উইকেট, দুঃখিত, 5টি উইকেট হারিয়ে তারা 31 রান করতে পেরেছেন। এখনো পর্যন্ত রানের খাতায় অর্ধশতাধিক রান পূরণ হয়নি। জাপান থেকে আলামিন হোসেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন।
এবং প্রাক্তন সাবেক খেলোয়াড়দেরকে নিয়ে যেই ক্রিকেট ম্যাচটি সেটি জমে উঠেছে এবং দুই প্রান্তে দর্শনার্থীরা রয়েছেন। একেবারে এই যে এইদিকে দেয়ালের উপরে দাঁড়িয়ে খেলাটি উপভোগ করছে বাচ্চারা যারা রয়েছে তারা। এই যেই এই মুহূর্তে আরো একটি ওভার দেখা যাক। আবেদন ছিল, জোরালো আবেদন, কিন্তু নাকচ করে দিয়েছে আম্পায়ার। সরাসরি আমরা যুক্ত আছি, দেখা যাক। উইকেট ডাউন যাবে না, না লাগুক পায় লাগুক আর উইকেট ডাউন যাবে না। আলামিন হোসেন, আব্দুল গাফফার সহ অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। কে কোথাতে দেখছেন লিখে জানাবেন। অফসাইড অঞ্চল দিয়ে কিছুটা বোঝাপড়ার অভাব ছিল, কিন্তু এর মাঝে একটি রান যুক্ত হলো রানের খাতায় এবং চমৎকার ধারাভাষ্যের মধ্য দিয়ে আমাদের খেলাটি উপহার দিচ্ছেন আর যে মর্তুজা ইকবাল। একটি ডট বল হয়েছে। আমরা সরাসরি দেখাচ্ছি এই যে খেলাটি রয়েছে সেই খেলাটি থেকে, এবং এই যে ম্যাচটি আসলে অনুষ্ঠিত হচ্ছে সেটি মতলব উত্তর উপজেলার যে শেখ রাসেল প্রস্তাবিত স্টেডিয়ামটি রয়েছে সেখানে। 6 ওভারের খেলা শেষে 32 রান যুক্ত হয়েছে। রাজীব ভাই দর্শক, 6 ওভারের খেলা শেষ হয়েছে হয়তো। চমৎকার একটি ম্যাচ আয়োজিত হয়েছে। বোরহানউদ্দিন জানতে চেয়েছেন এটি কোথায়। আলামিন সর্দার, তিনি আমাদেরকে ফতেপুর থেকে যুক্ত রয়েছেন। বোরহানউদ্দিন যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, তিনি জানতে চেয়েছেন এটি মতলব উত্তর উপজেলা পরিষদের সংলগ্ন যে শেখ রাসেল প্রস্তাবিত মিনি ক্রিকেট স্টেডিয়ামটি রয়েছে সেখানে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে আরো একটি বল এবং একটি উইকেটের পতন। এই মুহূর্তে মাঠে নামছেন আবু হানিফ অবি, তিনি এই মুহূর্তে মাঠে নামছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, সরকার সিফাত আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, মতলব সংবাদে ধন্যবাদ জানিয়েছেন। বোরহানউদ্দিন যুক্ত রয়েছেন আজকের লাইভ, তিনি আশুলিয়া থেকে দেখছেন। সরকার সিফাত, বোরহানউদ্দিন তিনি রাড়িকান্দি থেকে আমাদেরকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবং এই যেই খেলাটি, সেই খেলাটি চমৎকার ভাবে জমে উঠেছে এবং দুই প্রান্তেই মানুষজন আসলে উপভোগ করছেন। আবু সালেহ তিনি চমৎকার ভাবে উড়িয়ে মেরেছেন এবং হলো আবু হানিফ অবির ব্যাট থেকে চমৎকার। এদিকে বলারের বলটি আমরা একটু দেখাই।
গুড ব্যাটিং ভাই, থাকেন, হ্যাঁ উইকেট চমৎকার দেন ভাবে না। মেরেছিলেন। স্ট্রাইক প্রান্তে রয়েছেন আবু হানিফ অভি। হ্যাঁ নান্টু আরেকটি বোলিং দেখা যাক এবং উইকেট উইকেট উইকেট। এই মুহূর্তে আনিসুজ্জামান তপু নামছেন। আকাশ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে। মুকুল প্রধান তিনি সৌদি আরব থেকে দেখছেন। সৌদি আরব থেকে সুফিয়ান দেখছেন আমাদেরকে। রারিকান্দি থেকে বোরহানুদ্দিন দেখছেন। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন লোকমান সরকার। আবু সালেকে এই খেলায় আছেন কিনা জানাবেন। অবশ্যই রয়েছেন, তিনি ভালো ওভার করেছেন আবু সালে। মহসিন ডালি তিনি অনেকক্ষণ খেলা উপভোগ করলেন কুয়েত থেকে। মুকুল প্রধান এটি জানতে চেয়েছেন এটি কোন মাঠ। এটি মতলব উত্তর উপজেলা পরিষদ সংলগ্ন যেই শেখ রাসেল প্রস্তাবিত মিনি স্টেডিয়ামটি রয়েছে সেটি। চমৎকার ভাবে মেরেছিলেন, ক্যাচ হবার সম্ভাবনা ছিল কিন্তু না। চমৎকার চমৎকার একটি শট করেছেন, উড়িয়ে মেরেছেন এবং স্ট্রাইক প্রান্তের যে প্রথম যে উইকেটটি প্রথম যেই বাউন্ডারিটি সেটি মেরেছেন, ছক্কা মেরেছেন তিনি স্ট্রাইক প্রান্ত দিয়ে। আলামিন সর্দার মন্তব্য করেছেন। জসিমউদ্দিন তিনি নতুন বাজার থেকে আমাদেরকে দেখছেন। আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। চমৎকার এই ক্রিকেট যে ম্যাচটি সেটি জমে উঠেছে। লাইভটি আপনি চাইলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। মতলব এমন একটি চমৎকার আয়োজন করেছে মতলব উত্তর স্পোর্টিং ক্লাব, তারা এই ম্যাচটিকে আয়োজন করেছে চমৎকার ভাবে। প্রচেষ্টা ছিল। নয় ওভার শেষে 42 রান করতে পেরেছে সবুজ দল। সৌদি আরব থেকে নোমান হোসেন আমাদেরকে দেখছেন। মহসিন ডালি, আফজাল মামার 6টা সেই হয়েছে লিখে মন্তব্য করছেন। মহসিন ডালিকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। অবশ্যই আর কি কোথা থেকে আমাদেরকে দেখছেন সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই আমরা পড়ে শোনাবো। আবু সালে দেখলাম না বোলিং, এই মুহূর্তে বোলিং এ রয়েছেন মাওলানা আবু সালে। এই মুহূর্তে বোলিং এ যাচ্ছেন তিনি। মারার প্রচেষ্টা ছিল আনিসুজ্জামান তপুর এবং এই বলটি ওয়াইড হিসেবে গণ্য হয়েছে। নির্দিষ্ট সীমারেখার বাইরে দিয়ে বলটি হয়েছে। আল আমিন তিনি মন্তব্য করেছেন। আনিসুজ্জামান তপুর রয়েছেন এবং বোরহানুদ্দিন। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমাদের সঙ্গে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। এবং আরো একটি ওয়াইড, সবুজ দলের যে অর্জন সেটি হচ্ছে 42 রান। আমরা সরাসরি দেখাচ্ছি, সরাসরি খেলাটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আবু সালেহ তিনি বোলিং করছেন, ঠেকিয়ে মারলেন।
আমাদেরকে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি মতলব উত্তর স্পোর্টস ক্লাবের আয়োজনে সাবেক খেলোয়াড়দেরকে নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে ব্যাটিং এ রয়েছে সবুজ দল এবং বোলিং এ লাল দল। আমরা আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন, দেশ প্রবাস থেকে অনেকেই রয়েছেন আমাদের সঙ্গে। যারা যুক্ত আছেন, আরেকটি বল দশম ওভার, এই মুহূর্তে দশম ওভার খেলা এবং আরো একটি ওয়াইড, অর্ধশত রানের। ওভার কত জানান? ওভার 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 কত? 10 ওভার চলছে। গরম করে লাভ নেই। আমাদের সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন, দেখছেন সবাই দাবাই 30 সুপ্রিয় দর্শক, আমরা দেখাচ্ছি মতলব উত্তর স্পোর্টস ক্লাবের আয়োজনে যেই আড়াই উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপু এই মুহূর্তে ব্যাটিং এ রয়েছেন। দর্শক, আমরা মাঠের আমরা একটু স্টেজে দেখাবো, স্টেজে আমরা একটু দেখাতে চাই। স্টেজে ধারাভাষ্যে যিনি রয়েছেন, আর যে মর্তুজা ইকবাল রয়েছেন তিনি ধারাভাষ্যে স্কোরার হিসেবে রয়েছেন, তারই পাশে একজন, এবং উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। ব্যাটিং এ রয়েছেন আফজাল। বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই যে প্রীতি ক্রিকেট ম্যাচটি সেটি আসলে আয়োজিত হয়েছে। জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন এর সদস্যরা তারা চমৎকারভাবে ম্যাচটিকে আসলে আয়োজন করেছেন। তারা একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন, চমৎকার ভাবে আবারও একই প্রান্ত দিয়ে স্ট্রাইক প্রান্ত দিয়ে উড়িয়ে মারলেন, স্ট্রাইক প্রান্ত থেকে এবং সরাসরি স্ট্রাইক প্রান্ত দিয়ে একই বলারকে মারলেন আফজাল। তিনি আসলে চমৎকার ভাবে দুটো 6 মেরেছেন, চমৎকার মার হয়েছে। মাহিম যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, এসকে মাহিম, তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। অর্ধশতাধিক রানের খাতা পূর্ণ করেছে সবুজ দল। সাবেক ক্রিকেটারদেরকে নিয়েই এই রান কত ভাই? রান কত? সাবেক ক্রিকেটারদেরকে নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। আমরা সেটি দেখাচ্ছি। আমাদের সঙ্গে অনেকে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন লিখে জানাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা পড়ে শোনাবো। চাইলে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার এই মুহূর্তে মাঠে দাঁড়িয়ে থাকতে পারলে হয়তোবা এবং উইকেট। এর মধ্যে আফজাল, যিনি ভালো ব্যাটিং এ ছিলেন, তার উইকেটটি আসলে
কেড়ে নিলেন। করতেছে করুক আস্তে আস্তে। বোরহানউদ্দিন তিনি মাঠে আসলে অনেকটাই বাতাস রয়েছে, কারণ যে তীব্র রোদ, সেই তীব্র রোদের মধ্যে বাতাস না হলে এই তীব্র রোদের মধ্যে আসলে কোনোভাবেই বাতাস না হলে টেকে থাকা সম্ভব ছিল না। সেজন্য লাইভটি দেখাতে পারছি। কতবারের খেলা চলছে। এটা গরম করে লাভ, যদি এটা বন্ধ হয়ে যায় ব্যাকআপ ভালো না। আবু সালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা যেমন তপু, তিনি চমৎকার ভাবে এগিয়ে মেরেছিলেন, কিন্তু আবু সালে একজন ভালো ব্যাটসম্যান, বলার, তিনি আসলে পরাস্ত করছেন ব্যাটসম্যানদেরকে। এক এক করে তিনি একাধিক উইকেট তিনি আসলে কেড়ে নিয়েছেন। যেহেতু আজান হচ্ছে, আমরা কিছুটা সময় একটু নীরব থাকবো। সেই লোক, এবং আরো একটি উইকেট, আরো একটি উইকেট কেড়ে নিলেন। কয়জনই আছে আপনার লাগে? তো মতলব উত্তর স্পোর্ট ক্লাব এর আয়োজনে আজকে মতলব উত্তর উপজেলা শেখ মুজিব যে প্রীতি মানব কল্যাণ সংস্থা, যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টটি রয়েছে, সেই টুর্নামেন্টের আজকের সেই খেলাটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে আজকের যে খেলাটি, সেই খেলাটি একদমই জমে উঠেছে। ইতিমধ্যেই কিন্তু খেলাটির প্রথম যারা ব্যাটিং এ আছেন, জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পুরো আমার দলের মধ্যে ভদ্রলোক হইলো নুরাল নম্বর কথা মানছে। এই একটা ভদ্রলোক পাইছি মাঠের মধ্যে, আমি কইছি কথা মান এটা বুঝছে দলটা। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছে বোরহানউদ্দিন। আমাদের সাথে বোরহানউদ্দিন আমাদের সাথে যুক্ত রয়েছেন। কোথায় থেকে দেখছেন আপনি অবশ্যই লিখে জানাবেন। খুবই চমৎকার একটি শট দেওয়ার চেষ্টা করেছিল। এবং ছয়, আরেকটি ছয় মিলেছে। মোট কত রান? কত রান হলো? আবারও মারার চেষ্টা ছিল। চমৎকার খেলছে, যেহেতু শেষ মুহূর্তে এটি 4। এবং ক্যাচ, এবং আরেকজন কিন্তু ক্যাচ আউট হলো মাত্র। এই ব্যাটসম্যানটা আর একটু আগে নামাইলে এখন তো ইয়ার চাপে পড়ে গেছে।
শেষ উইকেট। দর্শক একদমই শেষ উইকেট। দেখা যাক এই ওভারে আর কতবার দর্শক খেলা কিন্তু একদমই শেষ দিকে রয়েছে। দেখা যাক এই শেষ উইকেটে কত রান নিতে পারে। শেষ কয়েকটি ওভার রয়েছে এবং একটি 6, চমৎকার একটি দর্শক আমাদের সাথে কে কোথা থেকে খেলাটি দেখছেন অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন। কোথা থেকে খেলাটি দেখছেন? মতলবপুর স্পোর্ট ক্লাব এর আয়োজনে খেলাটি কিন্তু একদমই জমে উঠেছে। মতলবপুর উপজেলা যেই শেখ রাসেল আমাদের সামনে রয়েছেন সাংবাদিক আনিসুজ্জামান তপু এবং শাওলিন, দুইজন রয়েছেন এবং তারা ব্যাটিং করছে এবং দেখা যাক তারা শেষ যে শেষ কয়েকটি ওভারের মধ্যে কত রান নিতে পারে এবং মারার চেষ্টা করছে। এবং লাস্ট ওভার আমাদের সাথে বোরহানউদ্দিন রয়েছেন, বলতেছে মাওলানা আবু সালে কত উইকেট পেয়েছেন? আর তিনি 3 উইকেট পেয়েছেন আবু সালে। সালে ভাই উইকেট কয়টা পাইছেন? আমরা দেখতে পেয়েছি চমৎকার শেষ ওভার চলছে। শেষ ওভারে দেখা যায় কত রান নিতে পারে এবং ব্যাটিং এ কিন্তু সাংবাদিক শাওলিন রয়েছেন এবং দেখা যাক হোয়াইট এই খেলাটি কতটুকু গড়িয়ে নিয়ে দিতে পারে, লাস্ট ওভারে কত রান নিতে পারে সেটি দেখার বিষয়, যেহেতু লাস্ট উইকেট এবং লাস্ট ওভার। শেষ ওভারে সকলেই কিন্তু মারার চেষ্টা করে এবং আমাদের সাথে সৌদি আরব থেকে আমাদের সাথে দেখছেন ফারহান হৃদয় আমাদের সাথে যুক্ত রয়েছেন। ফারহান হৃদয় সৌদি আরব থেকে, ধন্যবাদ আপনাকে আপনারা আমাদের সাথে থাকার জন্য এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনারা। এবং শেষ যে লাস্ট যেই লাইভে দেখলাম লাইভ চমৎকার একটি রান। খেলার দিকে তাকিয়ে আছো কেন? চমৎকার। এবং ইতিমধ্যে 2টি রান হয়েছে খেলায় হারিয়ে গিয়ে চমৎকার ভাবে। আমাদেরকে পেছন থেকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। যে খেলার দিকে তার মনোযোগ। সুপ্রিয় দর্শক, আমরা কয়েকটা মন্তব্য একটু পড়ে শোনাই।
তো সৌদি আরব থেকে ফারহান হৃদয়, বোরহানউদ্দিন সহ অনেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা খেলাটির দ্বিতীয় পর্বে আবারও নতুন লাইভে যুক্ত হব। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন।